আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আসলো ইয়ামা R15B4 এবং R15M। এটা রেসিং ব্লু কালার, আর একটা হচ্ছে মেটালিক গ্রে কালার বা সিলভার কালার বলা হয়। দুইটা বাইকের মধ্যে কুইক শিফটার আছে, আর দুইটা বাইকের প্রাইস কত, ডিফারেন্ট প্রাইস, সেটা আজকের ভিডিওতে বলে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তবে এখনও পর্যন্ত যারা আরমান সার্ভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সার্ভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15B4 ইন্ডিয়ান রেসিং ব্লু কালার বাইকটা কিন্তু ব্যাপক বাজারে চাহিদা আছে এখনও। বর্তমানে ইন্ডিয়ান R15B4 রেসিং ব্লু কালার বাইকটার প্রাইস চলতেছে আপনার 5,60,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 5,60,000 টাকা আস্কিং প্রাইস। পাশাপাশি ইয়ামা R15M সিলভার কালার বাইকটির প্রাইস চলতেছে 5,75,000 টাকা আস্কিং প্রাইস। আর আমি বর্তমানে যে শোরুমে ভিডিওটি করতেছি, শোরুমের নাম হচ্ছে আপনার বাইক গার্ডেন। এই শোরুমে আপনার মূলত এই বাইকটি অ্যাভেলেবেল আছে, চাইলে জাস্টিফাই করে বাইক ক্রয় করতে পারেন। আর আপনার অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করে তারপরে বাইক ক্রয় করবেন, কেননা 5-6টি শোরুম যাচাই বাছাই করলে আপনি বুঝতে পারবেন কোন শোরুম থেকে বাইকটি ক্রয় করে আপনার জন্য ভালো হবে বা বেস্ট হবে। আর ইয়ামা R15B4 ইন্ডিয়ান রেসিং ব্লু কালার বাইকটা খুবই গ্লোসি একটা কালার দেয়। আর নতুন বাইক ক্রয় করার পর অবশ্যই 2000 কিলোমিটার আপনারা ব্রেকিং পিরিয়ড মেনটেন করবেন, কারণ ব্রেকিং পিরিয়ড মেনটেন করলে আপনার বাইকের মাইলেজ বেশি পাবেন এবং ইঞ্জিন আরও ডেভেলপ হবে, এবং 5-6 RPM-এর বেশি উঠাবেন না। আর বাইকের চারপাশ দেখে শুনে তারপর বাইক ক্রয় করবেন, কেননা অনেক সময় দাগ থাকতে পারে, যেন এটা আপনি বাইক ক্রয় করার পর এমন সমস্যায় বা ভোগান্তির মধ্যে না পড়েন, এই জন্য আগে ভাগে যাচাই করে ক্রয় করবেন। আর সার্ভিস সেন্টার আছে কিনা সেটাও আপনারা লক্ষ্য করবেন। এই ছিল ইয়ামা R15B4 এবং R15M বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। ভবিষ্যতে এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আল্লাহ হাফেজ।